আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী 1.2 এর তৃতীয় পর্বে। তোমাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা পৃষ্ঠা নাম্বার 9 এর 1 নাম্বার কাজটি সমাধান করব। এখানে বলা হয়েছে 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট 3 ও 9 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখি। চলো আমরা এই প্রশ্নটি সমাধান করি। এখানে বলা হয়েছে, এখানে আমরা লিখেছি 3 বা 4 বা 5 অঙ্ক বিশিষ্ট কয়েকটি সংখ্যা। শুরুতে রয়েছে 100 কত 126, যা একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরপর রয়েছে 732, এটিও একটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরপর রয়েছে 5724, এটি 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এরপর রয়েছে 54621, এটি একটি কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন 126 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা 3 ও 9 দ্বারা বিভাজ্যতার নিয়মে শিখেছিলাম। যে সংখ্যাটি দিয়ে থাকবে এই সংখ্যার অঙ্কগুলো আমরা কি করব? যোগ করব। যোগ করে যদি যোগফলটা 3 বা 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে ওই সংখ্যাগুলো 3 বা কত দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য। সেজন্য আমরা 126 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করতেছি। তাহলে 1 যোগ 2 যোগ 6 সমান সমান আমরা পাই কত? 9। এখানে 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 তারিখা 9, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 126 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপর রয়েছে আমরা লিখতে পারি, এখানে পেয়েছি যোগফলটা কত? 9। তাহলে 9 কে 9, তাহলে যা 9 দ্বারা বিভাজ্য। অতএব 126 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 126 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। এরপর আমরা লিখেছিলাম 432 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি, 4 যোগ 3 যোগ 2 সমান সমান হয় 9। এইখানে 9 এর পরিবর্তে আমরা লিখতে পারি 3 তারিখা 9, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 432 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপর যোগফল পেয়েছিলাম আমরা কত? 9। তাহলে 9 কে 9, যা 9 দ্বারা কি বিভাজ্য। অতএব 432 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 432 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। এরপর আমরা লিখেছি 5724 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে শুরুতে রয়েছে 5 7 2 4, এগুলো যদি আমরা যোগ করি যোগফলটা পাচ্ছি কত? যোগফলটা পাচ্ছি 18। তাহলে 18 এর পরিবর্তে আমরা লিখতে পারি 318, যা 3 দ্বারা কি বিভাজ্য। অতএব 5724 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। আবার আমরা যোগফল পেয়েছিলাম কত? 18। তাহলে 18 এর পরিবর্তে আমরা লিখতে পারি কত? 9 দুগুণে 18, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 5724 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 5724 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। এরপর আমরা লিখেছিলাম 54600 কত? 21 সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি আমরা লক্ষ্য করি, 5 যোগ 4 যোগ 6 যোগ 2 যোগ 1 সমান সমান হয় তোমার কত? 18। এখানে 18 এর পরিবর্তে আমরা লিখতে পারি 318, যা 3 দ্বারা বিভাজ্য। অতএব 54621 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এরপর যোগফল পেয়েছিলাম আমরা কত? যোগফল পেয়েছিলাম 18। 18 পরিবর্তে আমরা লিখতে পারি 9 দুগুণে 18, যা কত দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য। অতএব 54621 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। সুতরাং 54621 সংখ্যাটি 3 ও 9 দ্বারা বিভাজ্য। এরপর আমরা বইয়ের দিকে যদি লক্ষ্য করি, 10 নাম্বার পৃষ্ঠায় বলা হয়েছে উদাহরণ 1, জারিফ ও জাওয়াদকে এক অঙ্কের 6টি সংখ্যা লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তারা কি কি লিখলো দেখো। তারা লিখলো 2 0 3 8 7 ও কত? 4। জারিফ জাওয়াদকে 775, এরপর রয়েছে খালিঘর 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা খালি ঘরে চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গড়িত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয়। ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে জাওয়াতের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। এরপর খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে জাওয়াতের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। এরপর গ নাম্বার প্রশ্ন বলা হয়েছে খালিঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো। চলো আমরা উদাহরণ একটি সমাধান করি। তাহলে ক নাম্বারে জাওয়াতের লেখা অঙ্কগুলো হচ্ছে 2 0 3 8 7 ও 4। এদের মধ্যে কত কত মৌলিক সংখ্যা দেখো? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা। তাহলে 2 কেন মৌলিক সংখ্যা? কারণ আমরা 2 কে শুধুমাত্র 1 ও 2 দ্বারা ভাগ করতে পারি।
তাহলে 1 ও 2 দ্বারা ভাগ করতে পারি, অন্য কোনো সংখ্যা দ্বারা 2 কে ভাগ করা যায় না। আমরা জানি যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে 2 কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়। একইভাবে 3 কে 1 এবং 3 দিয়ে ভাগ করা যায়, 7 কে আমরা 1 ও 7 দ্বারা ভাগ করতে পারি। সেজন্য এই সংখ্যাগুলোর গুণনীয়ক হচ্ছে 1 এবং সেই সংখ্যাটি। সেজন্য এই সংখ্যাগুলোকে আমরা মূলত মৌলিক সংখ্যা বলতে পারি। খ নাম্বার প্রশ্নটি হচ্ছে জাওয়াতের লেখা অঙ্কগুলো হচ্ছে 2, 0, 3, 8, 7 ও কত 4। এখানে আমরা যদি বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে চাই, তাহলে এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে 8, এরপর একটু ছোট 7, এরপর ছোট হচ্ছে 4, এরপর ছোট হচ্ছে 3, এরপর ছোট হচ্ছে 2, এরপর সবচেয়ে ছোট হচ্ছে এখানে 0। অতএব 2, 0, 3, 8, 7 ও 4 দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এখানে সবচেয়ে বড় সংখ্যাটি আমরা শুরুতে লিখব, এরপর তার চাইতে একটু ছোট, এরপর তার চাইতে ছোট, তার চাইতে ছোট, তার চাইতে ছোট এবং সর্বশেষ ছোট সংখ্যাটি লিখলাম। ফলে আমরা এখানে একটি সংখ্যা পেয়েছি, সংখ্যাটি হচ্ছে 8,74,320। এটাই হচ্ছে জাওয়াতের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এরপর আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে চাই, তাহলে এই বৃহত্তম সংখ্যাটাকে আমরা বিপরীত করে লিখে দিব। এখন আমি যদি এখানে বিপরীত করে লিখতে চাই, তাহলে শুরুতে চলে আসতেছে 0। তাহলে কোন সংখ্যার সর্ববামে যদি কত বসে, 0 বসে, সেই শূন্যের কোনো ভ্যালু থাকে না। সেজন্য আমরা শুরুতে এখানে 2 কে লিখবো, এরপর 0 লিখবো, বাকি সংখ্যাগুলো আমরা বিপরীতভাবে লিখে দিলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়ে যাব। এখন গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল। আমি যদি 8,74,300 কত থেকে 20 থেকে যদি 2,03,478 কি করি, বিয়োগ করি, তাহলে আমার বিয়োগফলটা কত দাঁড়ায় দেখো। তাহলে বিয়োগফলটা হয় তোমার 6,70,842। আবার 6,70,842 সংখ্যাটির অঙ্কগুলো আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। কারণ আমরা জানি 9 দ্বারা ও 3 দ্বারা বিভাজ্যতা যদি যাচাই করতে চাই, তাহলে যে সংখ্যাটি বলবে ওই সংখ্যার অঙ্কগুলো আমাদেরকে কি করা লাগবে, যোগ করা লাগবে। যোগফল যদি কত দ্বারা বিভাজ্য হয়, 9 বা 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলতে পারবো কত দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 3 বা 9 দ্বারা বিভাজ্য। এখানে আমরা এই যে সংখ্যাটি লিখেছি 6,70,842। এবার আমরা যদি অঙ্কগুলো যোগ করি, তাহলে 6, 7, 0, 8 যোগ তারপর 4 যোগ 2, এই অঙ্কগুলো আমরা যোগ করলে যোগফলটা পাই কত, 27, যা কত দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। সুতরাং গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য, এটি দেখানো হলো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করি। গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে 475, এরপর একটা খালি ঘর রয়েছে, এরপর রয়েছে 2, এই ব্যবহৃত অঙ্কগুলো যোগফল। এই অঙ্কগুলো যদি আমরা যোগ করি 4, 7, 5, 2, এই অঙ্কগুলো যোগ করলে যোগফলটা পাচ্ছি আমরা কত, 18, যা কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অতএব খালিঘর এর স্থানে আমরা 0 বসালে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। কারণ আমি 18 এর সাথে 0 যোগ করলে কত পাবো, 18 এর সাথে 0 যোগ করলে 18 পাবো, যা কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফলের সাথে 3 যোগ করলে হয় কত, 21, 21ও কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। অতএব খালি গড়ের স্থলে আমরা 3 বসালে গঠিত সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হবে। একইভাবে খালি ঘর যদি আমরা কত বসাই, 6 বসাই, তাহলে পেয়ে যাচ্ছি কত, 24, যা 3 দ্বারা বিভাজ্য। আবার 18 এর সাথে আমি যদি কত যোগ করি, 9 যোগ করি, তাহলে পেয়ে যাচ্ছি কত, 27। অর্থাৎ খালি ঘরে আমরা 6ও বসাইতে পারি, চাইলে আমরা 9ও বসাইতে পারি, যেগুলো হচ্ছে কত দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। সুতরাং খালি ঘরের স্থলে 6 ও 9 এর চেয়ে কোনটি বসালে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এইখান থেকে আমরা 6 ও কত 9 এর স্থলে কোনটি বসালেও, অর্থাৎ যে কোনোটি বসালেও কি হবে, গঠিত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব কালীঘরের স্থলে আমরা 0 বসালেও 3 দ্বারা বিভাজ্য হবে, 3 বসাইলেও 3 দ্বারা বিভাজ্য হবে, 6 বসালেও 3 দ্বারা বিভাজ্য হবে, আবার 9 বসালেও 3 দ্বারা বিভাজ্য হবে। অঙ্কগুলোর যে কোনোটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।